আমার এবারের বইমেলার নতুন বই দুনিয়া কাঁপানো জুলাই আগস্ট গণ অভ্যুত্থান। এটা জুলাই বিপ্লবের উপরে বই। এই বইতে একদিকে যেমন আন্দোলনের ৩৬ দিনের চিত্র উঠে এসছে, সেই সাথে এই বইতে তুলে আনার চেষ্টা করেছি এই আন্দোলনের পটভূমি, এই আন্দোলনের ভবিষ্যৎ, এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের রাজনৈতিক দিক নির্দেশনা, তাদের চিন্তাভাবনা এবং ভবিষ্যৎ বাংলাদেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার চিত্র এখানে তুলে এনেছে। এই শুরুটাই করেছি এইভাবে, সেটা হলো আন্দোলন শুরু হলো ১ জুলাই, যেদিন আন্দোলন শুরু হয় এই চ্যাপ্টার হচ্ছে আন্দোলন শুরু হলো। এর মধ্য দিয়ে জুলাইয়ের যে ১৯ তারিখ পর্যন্ত যে লড়াকু আন্দোলন হয়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, এবং এর মধ্যে রংপুরের আবু সাঈদের হত্যাকাণ্ড, পুলিশের নির্মমতা এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্মমতা, এবং সাথে সাথে এদেশের ফ্যাসিবাদের যে ব্যাপক প্রোপাগান্ডা, এগুলোকে মোকাবেলা করে আমাদের ছাত্র সমাজ যে লড়াই সংগ্রাম করেছে, এমনকি তারা রাজপথে কারফিউর মধ্যে কারফিউ ভেঙে তারা লড়াইটা করেছে। আমরা দেখলাম ১৯ তারিখের পরে যেটা হলো, দ্রোহযাত্রা হলো, ২৬ তারিখে দ্রোহযাত্রা হলো, কারফিউ ভেঙে ঢাকায় মিছিল হলো। এই মিছিলের মধ্য দিয়ে সত্যিকার অর্থেই শেখ হাসিনার মানে মৃত্যুপথকে নিশ্চিত করে ফেলে একরকম। এবং আমরা জানি যে এই আন্দোলন যদিও ৩৬ দিনের আন্দোলন বলা হচ্ছে, কিন্তু কার্যত এই আন্দোলনটা ৩৬ দিনের না, এই আন্দোলন হচ্ছে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ফলশ্রুতি। এদেশের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার ক্ষোভ, তার বহিঃপ্রকাশ। এবং একই সাথে আন্দোলন পরবর্তী সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার, আন্দোলন পরবর্তী সময়ে যে অন্তর্বর্তী সরকার, তার বিরুদ্ধে যে অন্তর্ঘাত, তার বিরুদ্ধে যে প্রতিবিপ্লব, তার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটাও কিন্তু করেছে আমাদের এই ছাত্র জনতা। কারণ আপনারা জানেন ৫ই আগস্টের শেখ হাসিনার পতন এবং ৫ই আগস্টের ভারতে পালিয়ে যাওয়ার পরে, অর্থাৎ একটা জিনিস সেখানে খেয়াল করার বিষয়, শেখ হাসিনা কিন্তু অন্য কোথাও পালান নাই, তিনি পালিয়েছেন ভারতে। তার মানেটা কি? তার মানে হচ্ছে তিনি ভারতের সাথে তার অতীতের যে সম্পর্ক, এই কারণে তিনি ভারতে পালিয়েছেন এবং সারা দুনিয়ায় তাকে কেউ আশ্রয় দেয় নাই। তার ইচ্ছা ছিল তিনি পশ্চিমা দুনিয়ার কোথাও যে সেটেল করবেন। বিপ্লবের পরে, পতনের পরে আমরা কি দেখলাম? তার ব্রিটেনের ভিসা ছিল, তারা কিন্তু ভিসাটা বাতিল করে দেয়। তো যাই হোক, প্রতি বিপ্লবে তিনি চেষ্টা করেছেন, ভারতে থেকে এখনো উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এই সব কিছু মিলায়ে আমার এই বইতে, জুলাই বিপ্লবের এই বইতে, গণঅভ্যুত্থানের এই বইতে, দুনিয়া কাঁপানোর এই বইতে আমি পুরো বিষয়টা তুলে ধরেছি। একই সঙ্গে যে নতুন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ছাত্র সমাজ কিভাবে চাচ্ছে, এদেশের জনতা কিভাবে চাচ্ছে, জন আকাঙ্ক্ষাটা কি, সেই বিষয়টা আমরা তুলে আনার, আমার এই বইতে আমি তুলে আনার চেষ্টা করেছি। আমার বিশ্বাস, আমি এই জন আকাঙ্ক্ষার যে বিষয়টি অত্যন্ত নির্ভয়ভাবে তুলে আনার চেষ্টা করেছি, এবং কতটুকু সফল হয়েছে এটা পাঠক দেখবে। এবং সেই সাথে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে গণঅভ্যুত্থান পর যে নতুন যে অন্তর্বর্তী সরকার হয়েছে, এই নতুন অন্তর্বর্তী সরকারের কাছে যে জনগণের যে বড় প্রত্যাশা, সেটা সংস্কার, অর্থাৎ নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন বন্দোবস্ত। সেই নতুন বন্দোবস্তটা কি হবে, কি হওয়া উচিত, আমাদের সংবিধান কি হওয়া উচিত। আমাদের সংবিধানে এখন আছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। এটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা থাকবে, নাকি আমাদের এইখানে যেটা হবে সেটা হলো দ্বিকক্ষ বিশিষ্ট হবে, অথবা আমাদের এখানে এখন এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় কোনো প্রদেশ নাই, আমাদের এখানে একাধিক প্রদেশ হবে। আমরা কি আমাদের যে জনপ্রশাসনকে, অর্থাৎ আমাদের এখানে বিকেন্দ্রীকরণ করে আমরা মানে প্রশাসনকে জনগণের কাছে নিয়ে যাব কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আমার এই বইতে সেটা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আরেকটি বিষয় তুলে ধরা হয়েছে, যে আমরা দেখি যে কোনো আন্দোলন সংগ্রাম, যে কোনো গণ অভ্যুত্থান, এমনকি মুক্তিযুদ্ধের পর আমরা দেখেছি যে 16 ডিভিশন হয়ে যায়। স্বাধীনতার পর 16 ডিভিশন কারা? যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মুক্তিযুদ্ধের সাথে ছিল না,
তারা রাতারাতি মুক্তিযুদ্ধ হয়ে যায়। আমরা এবারও দেখলাম গণঅভ্যুত্থানের পর এক শ্রেণীর মানুষ তারা এই যে রং বদলে যে দৌড় প্রতিযোগিতা শুরু করে, এই দৌড় প্রতিযোগিতায় যে আমাদের যে ক্ষতিকর যে দিকটা আছে সেটাও তুলে ধরা হয়েছে। কাজেই রং পরিবর্তন করে রং বদলের দৌড় প্রতিযোগিতায় ওরা যাতে জিতে না যায়, ওরা যাতে এই ঘটনার মধ্য দিয়ে তাদের যাতে বিচার হয়, বিশেষ করে শেখ হাসিনা এবং তার সহযোগী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং 14 দলের নেতাদের, কারণ এরা হচ্ছে গণহত্যাকারী, এরা হচ্ছে রাষ্ট্রদ্রোহী। এই রাষ্ট্রদ্রোহী গণহত্যার যে বিচার যাতে হয় সেই বিষয়টি যাতে নিশ্চিত করা যায়, সেটাও আমি আমার এই বইতে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমি কতটুকু সফল হয়েছি এটা পাঠক নির্ধারণ করবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।